হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই কথা সত্যি যে যতবারই ভোট আসুক না কেন, ভোট আসলে সাধারণ মানুষের একটা নতুন প্রাপ্তিযোগ ঘটে। অর্থাৎ প্রত্যেক ভোটের আগেই সেই সমস্ত রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকেন, তো তারা নতুন নতুন কিছু সুযোগ সুবিধা ঘোষণা করেন বা দিয়ে থাকেন সাধারণ মানুষের জন্য, আর সাধারণ মানুষ সেই লাভ সবসময় উঠিয়ে থাকে। তো এবারেও ঠিক এরকমই এক নতুন ঘোষণা লোকসভা ভোটের আগে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এবার বিরাট এক ঘোষণা করলেন যে বেকারদের নতুন পদে চাকরি দেওয়া হবে এবং এই চাকরিতে যারা যোগদান করবেন তাদের প্রত্যেক মাসে মাসিক বেতন 12,000 টাকা। তো ভোটের আগে এই চাকরির ঘোষণা একটি বিরাট সুবিধা বলা যেতে পারে। তো সেই কারণে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কারা এই পদে আবেদন করবেন বা কারা কারা এই চাকরি পেতে পারবেন এবং কবে থেকে এটি শুরু হচ্ছে, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কোথাও স্কিপ না করে পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকমের অসুবিধা না হয়। তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, প্রতি মাসে মিলবে 12,000 টাকা বেতন, ভোটের আগেই বিরাট চাকরির ঘোষণা। লোকসভা ভোটের ঠিক আগে বড় নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 12,000 টাকা মাসিক বেতনের ভিত্তিতে এই নতুন চাকরি দেওয়া হবে। সম্প্রতি পুরুলিয়ায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে একটি সভায় তিনি বন দপ্তরের 1,000 কর্মী নিয়োগের কথা ঘোষণা করেন। ফরেস্ট ভলেন্টিয়ার নামে এই নতুন পদে চাকরি দেওয়া হবে। বন দপ্তরে বনকর্মী সহ প্রচুর পদে দীর্ঘদিন নিয়োগ হয়নি বলে অভিযোগ, ফলে কর্মীর ঘাটতি নিয়েই কোনো রকমে চলছে কাজ। সেই পরিস্থিতি সামাল দিতে ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশেষজ্ঞদের অভিমত। এই প্রসঙ্গে তারা অনেকেই সিভিক ভলেন্টিয়ারদের প্রসঙ্গ টানছেন। তারা যেমন পুলিশের কাজে সাহায্য করেন, তেমনি ফরেস্ট ভলেন্টিয়াররা বনকর্মী ও বনরক্ষীদের কাজে সহায়তা করবেন বলে মনে করা হচ্ছে। পুরুলিয়ার সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে 1,000 ফরেস্ট ভলেন্টিয়ার নেওয়া হবে, তার মধ্যে 700 জনকে খুব দ্রুত নিয়োগ করা হবে। অনেকের আশা লোকসভা ভোটের আগেই এই প্রাথমিক পর্যায়ের ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগের কাজ মিটে যেতে পারে। তবে যে কেউ ফরেস্ট ভলেন্টিয়ারের চাকরি পাবেন বিষয়টা কিন্তু এমন নয়। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়ে দিয়েছেন কেবলমাত্র কারা ফরেস্ট ভলেন্টিয়ারের চাকরি পাবেন। কারা পাবেন ফরেস্ট ভলেন্টিয়ারের চাকরি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জঙ্গল লাগোয়া এলাকার যে পরিবারের কোনো না কোনো সদস্য জঙ্গলে গিয়ে বন্যপ্রাণীর আক্রমণে হোক বা অন্য কোনো কারণে মারা গিয়েছেন, কেবলমাত্র সেই পরিবারগুলির একজন করে সদস্যকে ফরেস্ট ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে। এই পদে যাদের নিয়োগ করা হবে তাদের চাকরি 60 বছর বয়স পর্যন্ত থাকবে। প্রতি মাসে 12,000 টাকা করে দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন, মূলত জঙ্গল লাগোয়া ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি জেলা থেকে ফরেস্ট ভলেন্টিয়ার পদে চাকরির আবেদন এসেছে। 2011 সাল থেকে এই পর্যন্ত 738 জন ফরেস্ট ভলেন্টিয়ার পদে চাকরির জন্য আবেদন জানিয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানান। তাদের ধাপে ধাপে চাকরি দিয়ে দেওয়া হয়েছে এবং বাকিদেরও দ্রুত চাকরি দিয়ে দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, বন দপ্তরের নিয়মই হলো বন্য প্রাণীর হানায় কেউ মারা গেলে তার পরিবারের একজনকে চাকরি দেওয়া হয়। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। এখানে যারা চাকরি পাবেন, এক হিসেবে কারা চাকরি পাবেন সেটা ঠিকই হয়ে আছে। এখানে আপনারা দেখতে পেলেন যে যে সমস্ত মানুষ বন দপ্তরে চাকরি পাবেন তাদের পরিবারের কেউ যদি বন্য প্রাণীর হানায় মারা যান বা জঙ্গলে গিয়ে কোনো কারণে মারা যান, সেই পরিবারের কোনো একজন চাকরি পাবেন। এবং এ বিষয়ে যদি আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনার পরিবারের কেউ এই সুযোগ সুবিধার মধ্যে আছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।